ফ্যাসিস্ট নো আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো তোমরা যেভাবে কথা বলছো এই মিডিয়াটায় প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়াই আছে কার সাথে কাকে মিলাও আমি এখানে দাঁড়াই আমরাও তো স্যার দাঁড়ায় আমি দাঁড়ায় থাকবো আমি রাস্তার আমি ওইগুলো ঘৃণা করি নাটক না নাটক তোমরা যেমন পারো আমি নাটক তোমরাও নাটক। ঘটনাটি 12 মে রাত 11টার বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে টেনে হিচড়ে এক ছাত্রীকে অন্ধকারে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনায় একজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে আশুলিয়া থানায় মামলা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার 5 দিন পার হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে আসামি। আমাদের বোনের প্রতি যে অবিচার হয়েছে, অপরাধী যেন দ্রুততম সময়ে গ্রেফতার হয় এবং বিচারের আওতায় আনা হয় এবং আমার ক্যাম্পাসের নিরাপত্তা যেন জোরদার করা হয়। এখানে আমরা প্রশাসন এবং একই সাথে জাকসুর গাফিলতি দেখছি, যার ফলে আজকে নিরাপত্তার অভাব হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ক্যাম্পাসে যেখানে নারী শিক্ষার্থীরা নিরাপদভাবে চলাফেরা করতো সেখানে আজকে তারা ধর্ষণের মুখোমুখি হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে একের পর এক কর্মসূচি দিয়ে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ব্যর্থতার দায় স্বীকার করে ডক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ, এখনো পর্যন্ত উপাচার্য উক্ত ঘটনার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শোনো নিয়ম কানুন ফলো করবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই অপমান, এই প্রতারণা কোনোভাবেই মেনে নেবে না। এই ব্যর্থ প্রশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। জাহাঙ্গীরনগরের নারীরা রাজপথ ছেড়ে যাবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সচেতন শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, আমাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করুন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায় বিচারের প্রশ্নে প্রশাসনের দায়িত্বহীনতা, তথ্য গোপন এবং প্রতারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। স্টুডেন্টদেরকে কোঅপারেট না করে সেখানে স্টুডেন্টদেরকে ট্যাগিং করার মতো কিংবা সেখানে তাদের এই আন্দোলনের মোটিভ নিয়ে প্রশ্ন করার মতো জায়গা তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা আলাপ করেছি, ওনারা বলেছে যে আমরা চেষ্টা করেছি যে আমাদের কিছু অগ্রগতি আছে, ইনশাআল্লাহ আমরা সফল হব, এভাবে বলেছে। তো তারা দাবি করেছে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। তো আমরা সেজন্য বলেছি, যেহেতু বিশ্ববিদ্যালয় মানে ভাইস চ্যান্সেলর তো একটা প্রতিষ্ঠান, তিনি একটা নিয়মে চলেন, ফলে এ বিষয়ে আমি আন্দোলনকারীদের সামনে ঠিক এই বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ঘোষণা করার সুযোগ নেই। এ বিষয়ে দোষী কে সেটা সাব্যস্ত করা দরকার, এই জন্য আমি সময় চেয়েছি। তারা বলেছে যে আমরা আন্দোলন কন্টিনিউ করবো, আর সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তারা যেহেতু অবস্থান যেটা নিয়েছিল সেটা এখন ডিসকন্টিনিউ করছে। আমি আশা করি এই সময়টা তারা যেভাবে 48 ঘন্টা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করেছে দোষী চিহ্নিত করার এবং গ্রেপ্তার করার, আমিও এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আশা করি তাদের এই সদয় বিবেচনা থাকবে, আমার বিশ্বাস। সেজন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যকে ফ্যাসিস্টও বলা হয়। যদিও ছাত্রদের একাংশ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে উপাচার্যের পক্ষে মানববন্ধন করেছে। একটা শিক্ষকের সাথে আমাদের আচরণ বিধি, নীতিমালা, সেগুলো আমাদের জানা উচিত। এটা ইথিক্সের মধ্যে পড়ে। কতিপয় একটি গোষ্ঠী সেই আন্দোলনকে ভাগিয়ে নিয়ে হাইজ্যাকিং যাকে বলে সে করার চেষ্টা করে। তারা সেই দাবিকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য নানাবিধ চেষ্টা করছে। সম্মানিত ভিসি স্যার, আমাদের দর্শনের অভিভাবক, তাকে তারা ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছেন। তিনি জুলাই যোদ্ধার, তিনি জুলাইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা। তাকে এই ধরনের অপবাদ দেওয়ায় আমরা নিন্দনীয় এবং প্রতিবাদ জানাই। এদিকে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসামিকে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রোববার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের 2টি ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তবে সন্ধ্যা 6টার দিকে ভবনের মধ্যে আটকে থাকা কর্মচারীরা উত্তেজিত হয়ে উঠলে ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ঝোলানো তালা বহাল থাকবে বলে জানান আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এত বড় ঘটনার পরও প্রশাসনের গাছাড়া ভাব শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে। ঘটনার এতদিন পার হলেও আসামি সম্পর্কে ন্যূনতম কোনো অগ্রগতি বা তথ্য পাওয়া যাচ্ছে না। এটি কি প্রশাসনের দুর্বলতা নাকি অপরাধীকে আড়াল করার চেষ্টা? এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের মধ্যে।
তরিকুল ইসলাম, NTV অনলাইন।